রাজধানীতে কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারা ঘিরে এবার নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি ও জামায়াত নেতাদের সরাসরি অংশগ্রহণে দরপত্রে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে, যা গত 2 দশকের মধ্যে ব্যতিক্রম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এশিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রাবাড়ির কাজরা ব্রিজ থেকে মাতওয়াইল মৃধাবাড়ি পর্যন্ত হাটটির সরকারি মূল্য এ বছর কমিয়ে 3,65,00,000 টাকা নির্ধারণ করা হলেও দরপত্রে প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। 4টি দরপত্রের মধ্যে 3টিতেই 4 কোটির বেশি দর এসেছে। স্থানীয় এক জামায়াত নেতার প্রতিষ্ঠান সর্বোচ্চ 4,35,00,000 টাকা প্রস্তাব দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও বিএনপির এক নেতা বড় অঙ্কের পে অর্ডার জমা দিলেও দর উল্লেখ করেননি। শুধু এই হাটটি নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DFCCর প্রায় সব হাটেই একই চিত্র দেখা গেছে। উল্লেখ করে প্রতিবেদনটি বলছে, অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে থাকা এসব হাটে এবার বিএনপি ও জামায়াতের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দর বাড়িয়ে দিয়েছে। পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার হাট 2,71,00,000 টাকার সরকারি মূল্যের বিপরীতে 4,01,00,000 টাকায় ইজারা হয়েছে। আবার আমুলিয়া ও শাহজাহানপুরের হাটগুলোতেও সরকারি মূল্যের চেয়ে দ্বিগুণ বা তার বেশি দর উঠেছে। তবে প্রতিযোগিতার পাশাপাশি উত্তেজনাও ছিল তুঙ্গে। শ্যামপুরের দরপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ মোতায়েন করতে হয়। DFCCর এক সূত্র জানায়, ইজারার সরকারি মূল্য কমাতে হাটের আয়তন কম দেখানো হলেও একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে দরপত্রে প্রতিযোগিতা বেড়েছে। ফলে অনেক ক্ষেত্রেই সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি দর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন একটি নিয়ন্ত্রণের পর এবার বহুদলীয় অংশগ্রহণ বাজারকে প্রতিযোগিতামূলক করেছে। তবে রাজনৈতিক প্রভাব ও সংঘাতের ঝুঁকিও সমান তালে বাড়ছে, যা প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তরেক আজিজ খান, NPB।